আসসালামু আলাইকুম। সকলকে মুআল্লিমুন এডুকেশন নেটওয়ার্কের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং এরই সাথে সাথে পবিত্র ঈদুল আজহার জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে বলছি মোবারক। তো আজকে আমি যে বিষয়টি সিলেক্ট করেছি মূলত আলোচনা করার জন্য, সেই বিষয়টি হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা আলিম শ্রেণীর কেমিস্ট্রি ফার্স্ট পেপার, রাসায়নিক পরিবর্তন এর রাসায়নিক সমঅবস্থা। এই টপিকের উপর আমি কয়েকটি অঙ্ক দেখাবো। আশা করি এই অঙ্কগুলো তোমরা খুবই ইজিলি বুঝবে এবং খুবই এই অঙ্কগুলো তোমাদের একাডেমিক এক্সাম বলো অথবা অ্যাডমিশন এক্সাম বলো সকল ক্ষেত্রেই খুব ভালোভাবে হেল্প করে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো আজকে এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক। দেখো কী দেওয়া আছে, 27°C তাপমাত্রা এবং 16.5 ATM চাপে অ্যামোনিয়া বিয়োজিত হয়। বিক্রিয়ার গতিবেগ যথেষ্ট না হয় টেম্পারেচার 327°C করা হলো। এর ফলে সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি পেয়ে 45 অ্যাটমসফিয়ার হয়। কেপিগেস এর মান চাইছে। খেয়াল করো এই অঙ্কটিতে অনেকগুলো একটু কন্ডিশন বলা আছে। ফার্স্ট যেটা আছে 16.5 ATM চাপে অ্যামোনিয়া বিয়োজিত হয়, এটা বলা হলো। বিক্রিয়ার গতিবেগ যথেষ্ট না হয় টেম্পারেচার 327 করা হলো। ফার্স্টে একটা টেম্পারেচার দেওয়া আছে 27°C তাপমাত্রা, তো সেখানে একটা চাপ দেওয়া আছে, এই চাপ। তো কী করলো, এই চাপে সে অ্যামোনিয়াটাকে বিয়োজিত করার চেষ্টা করতেছে। তো দেখলো বিক্রিয়া গতিবেগ খুবই কম। তো তারপরে কী করলো, তাপমাত্রা বাড়ালো, 327 করা হলো। 327 যখন করা হলো তখন সে আলটিমেট বিক্রিয়া করা শুরু করলো। বিক্রিয়া করার ফলে একটা সাম্যাবস্থা অর্জিত হলো। সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর একটা চাপ হলো, তারপর হচ্ছে কেপিগেসি ঘটে। তো দেখো আমি কীভাবে করি। ফার্স্টে আমি এটাকে ধরলাম T1, এটা হচ্ছে আমার P1। তো আমাকে এটা দেওয়া আছে T2। তাহলে আমরা অবশ্যই জানি P1/P2 হচ্ছে P1/T2। খেয়াল করো এখানে P1 এর মান দেওয়া আছে 16.5, P2 এর মান আমরা জানি না। T1 হচ্ছে 27°C। একে যদি আমরা কেলভিনে কনভার্ট করি তাহলে সেটা হবে কত, 300। আর 327কে যদি আমি কেলভিনে কনভার্ট করি সেটা হবে 600। তো এখান থেকে আমি খেয়াল করলাম P2 এর মানটা পাবো। P2 এর মান যেটা পাবো সেটা হচ্ছে 33 ATM। তুমি খেয়াল করো এই বিক্রিয়াটা প্রথমে আমরা 27°C তাপমাত্রা শুরু করেছিলাম, কিন্তু আমার বিক্রিয়াটার গতিবেগ যথেষ্ট হয় না, অর্থাৎ বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না। আমি বলতেছি যেহেতু বলা আছে বিক্রিয়ার গতিবেগ যথেষ্ট না, মানে কি বোঝাচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে না, বিক্রিয়াটা থেমে আছে। যার জন্য আমি তাপমাত্রা আস্তে আস্তে বাড়ালাম, বারে 327 করলাম, তারপর বিক্রিয়াটা চালু হয়ে গেল। কেন তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমার প্রেশার পরিবর্তন হবে। আমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট যে অধ্যায়টা ছিল পরিবেশ রসায়ন, সেখানে আমরা এই ধরনের অঙ্কগুলো করেছিলাম। তাপমাত্রা পরিবর্তন করলে প্রেশারও চেঞ্জ হয়। তো যখন তাপমাত্রা আমার 600 কেলভিন করা হলো, তখন নতুন একটা প্রেশার করলাম, সেটা হচ্ছে 33 ATM। এখন খেয়াল করো যখন এই বিক্রিয়াটা শুরু হলো তখন কিন্তু আলটিমেট 33 ATM দিয়েই বিক্রিয়াটা শুরু হয়েছে। তো ক্লিয়ার জিনিসটা আবার বলি, আলটিমেট আমার 16.5 ATM দিয়েই কোনো বিক্রিয়া শুরু হয় না। কারণ কি, আমাকে প্রশ্ন বলেই দেওয়া হয়েছে বিক্রিয়া গতিবেগ যথেষ্ট না। তারপরে তাপমাত্রা বাড়ানোর পরে আমার একটা চাপ পেলাম, সেটা হচ্ছে 33 ATM। মানে কি আমার এই চাপে বিক্রিয়াটা স্টার্ট হয়েছে। তো স্টার্ট হলো, তারপর হলো বিক্রিয়া হচ্ছে হওয়ার পর একটা পর্যায়ে সাম্যাবস্থার সৃষ্টি হলো। এখন হচ্ছে সাম্যাবস্থার পর চাপ বৃদ্ধি পেয়ে 45 ATM হলো। এখন তারপর আমরা কী করি খেয়াল করো, আমার আছে অ্যামোনিয়া যদি বিয়োজিত দেখি 2NH3 নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, ধরো T=0 সময়ে আমার এটা ছিল 2 মোল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। T=T সময় অর্থাৎ সাম্য অবস্থায় এটা হচ্ছে 2 - 2x, এটা হচ্ছে x, এটা হচ্ছে 3x। তো T=T সময় 2 - 2x, x আর 3x। এখানে খেয়াল করো যদি আমরা এখানে মোট মোল হিসাব করি, তো এখানে আলটিমেট মোট মোল এখানে হচ্ছে 2 + 0 + 0 আলটিমেট 2। এখানে হচ্ছে 3x 4x আর এর যোগ করি 2 + 2x, অর্থাৎ T=0 সময় এখানে মোল সংখ্যা ছিল 2 মোল। আর T=T অর্থাৎ সাম্য অবস্থায় এখানে হচ্ছে মোট মোল হচ্ছে 2 + 2x। আর একটা জিনিস আমরা হিসাব করি সেটা হচ্ছে চাপ।
যখন আমার বিক্রিয়াটা স্টার্ট হয় টি ইকুয়াল টু 0 সময়, সেই সময় চাপ কতটুকু ছিল? সেই সময় চাপ ছিল হচ্ছে এটা 33 এটিএম। আমি আবার বলতেছি এটা 16.5 এটিএম হবে না। কেন হবে না? কারণ তোমাকে প্রশ্ন বলে দেওয়া আছে বিক্রিয়া গতিবেগ যথেষ্ট না। যখন তুমি চাপটা আমার 33 এটিএম হলো তখনই বিক্রিয়া শুরু হলো, অর্থাৎ কি আদি চাপ হচ্ছে P2 হচ্ছে 33 এটিএম। আর এখন সাম্য অবস্থায় চাপ কত? সাম্য অবস্থায় চাপ আমার কোশ্চেন দেওয়া আছে, বলছে যে সাম্য অবস্থায় চাপ বৃদ্ধি পেয়ে 45 এটিএম হলো। অর্থাৎ সাম্য অবস্থায় যদি আমি P3 ধরি তাহলে হচ্ছে 45 এটিএম। এইটা তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম কোনটা দ্বারা টি ইকুয়াল টু 0 সময় মূল চাপ ছিল 2 আর চাপ ছিল 33 এটিএম, আর টি ইকুয়াল টু সাম্য অবস্থায় হচ্ছে 2s প্লাস 2i6 এগুলো সব যোগ করে, আর এটা কি P3 45 এটিএম। এখন খেয়াল করো আমি যেটা করব, তোমরা সবাই মোল সংখ্যার কনসেপ্ট জানো। আমরা জানি কি আংশিক চাপ P1 কি লেখা যায় N1/N ইন্টু P। তো এগুলো যে কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি P সমানুপাতিক N1। N1 মানে কি মূল সংখ্যা, টোটাল মূল, এখানে হচ্ছে যে মূল সংখ্যা থাকবে সেটা মূল সংখ্যা, সেটা যদি হয় N1। তখন খেয়াল করো আমি সেটা লিখলাম হচ্ছে P2/P3 ইকুয়াল টু, খেয়াল করো উপরে যেটা উপরে সেটা, তাহলে এখানে খেয়াল করে এখানে কি আসবে 8 আসবে 2, আর এখানে নিচে আসবে কত P3 হচ্ছে 2i প্লাস 2i6। এখান থেকে P2 এর মান কত 33 আর P3 এর মান হচ্ছে 45, আর হচ্ছে 2 প্লাস 2i6। এখানে আমরা x এর মানটা অবশ্যই পাবো। x এর মানটা পাওয়ার পর আমরা KPKC এর মান কি বের করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। সেটা হচ্ছে কেপি বা কেসি চাই ধরো, সমস্যা নাই, ধরো কেপি ধরো, তাহলে এখানে যে উপরে নিচে লিখে লিখে KPKC মানটা বের করে ফেলবো। তো এই ছিল আমার ফার্স্ট অঙ্ক। এখন আমরা নেক্সট অঙ্ক চলে। তো নেক্সট অঙ্ক এক্সাম্পল 2, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 16 এটিএম চাপে পাত্রের আয়তনে একটি পাত্রে অ্যামোনিয়া দিয়ে গঠিত। বলছে যে KPKC এর মান বের করো। তো আলটিমেটলি এই অঙ্কে দেখো KPKC চাইছে অবশ্যই, তাহলে আমার রাসায়নিক সাম্য অবস্থা যে ওই রিলেটেড কোনো অঙ্ক হবে অবশ্যই। তো দেখো আমি কীভাবে করি, খুবই একটি ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আলটিমেটলি আমরা বিক্রিয়ায় লিখি। যেহেতু আমার অ্যামোনিয়া আছে, তো অ্যামোনিয়াটা বিক্রিয়া করে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি করবে। তো এখানে একটা সাম্য অবস্থা তৈরি হবে। খেয়াল করে আমাকে কী কী দেওয়া আছে, কী কী ডেটা দেওয়া আছে। এক নম্বর দেওয়া আছে আমাকে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি 300 কেলভিন। তারপর দেওয়া আছে আমার পি, প্রেশার দেওয়া আছে 16 এটিএম। পি দেওয়া আছে 5 লিটার। এটা আমাকে সবচেয়ে দেওয়া আছে, সরি আমাকে চাপা লিখলে ভালো হতো। ধরো টি ইকুয়াল টু 0 সময় আমার এখানে ছিল 2 আর এখানে থাকবে 0 একটা 0। টি ইকুয়াল টু টি সময় মানে সাম্য অবস্থা এখানে হবে 2 মাইনাস 2x আর প্লাস x, এখানে আছে 6x। খেয়াল করুন ডেল এন যদি আমরা বের করি, ডেল এন মানে কি মূল সংখ্যার পরিবর্তন, অর্থাৎ কি ডেল এন এখানে মূল সংখ্যা উৎপাদের যে মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যা সেই বিয়োগফলটাকে আমি ডেল এন বলতেছি। আবার বলি উৎপাদের যে মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যাকে বিয়োগফলকে আমি ডেল এন বলতেছি। তাহলে কি হবে x প্লাস 6x মাইনাস 2 মাইনাস প্লাস 2i6। কি করলাম এইটা থেকে এটা বিয়োগ দিলাম, x প্লাস 6x মাইনাস 2 প্লাস 2x। আলটিমেট কত আসে সেটা হচ্ছে 3 একে 4 একে 4 6x মাইনাস 2। এটা হচ্ছে আমার ডেল এন। তাহলে এখন আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো? এখন হচ্ছে খুবই ইজি একটা সূত্র যেটা তোমরা সবসময় পড়েছো, সেটা হচ্ছে PV ইকুয়াল টু ডেল এন আর টি। এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে জাস্ট মানগুলো বসাই দেবো। 16 5 ডেল এন এর মান যেটা 6x মাইনাস 2, আর হচ্ছে তো আর এর মান জানো সবাই, আর টি এর মান যেটা আছে কত 300। এখান থেকে আমরা কিসের ভ্যালু পাবো? এক্স এর ভ্যালু পাবো। এক্স এর ভ্যালু যদি পাই তাহলে কি আমরা আলটিমেট KPKC এর মান প্রেসার দেওয়া আছে 3 atm এবং কেপি এর মান আছে 5। অপর গ্যাসটার পার্শিয়াল প্রেসার কত? খেয়াল করে আমাকে অক্সিজেন দেওয়া আছে 0.4, এটা দেওয়া আছে, আর এই দুটো আমার পার্শিয়াল প্রেসার আছে। তো ধরি এটা হচ্ছে এক্স, পার্শিয়াল প্রেসার এক্স। তাহলে খেয়াল করো আমরা যদি জানি টোটাল প্রেসার ইকুয়াল টু হচ্ছে
পি অফ সালফার ডাইঅক্সাইড, পি অফ অক্সিজেন, পি অফ SO3। মোট চাপ কি? সবগুলোর আংশিক চাপের সমষ্টি। তো টোটাল প্রেশার দেওয়া আছে আমাকে 3 দেওয়া আছে, ইকুয়াল টু হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সেটা আমি ধরলাম পি অফ সালফার ডাইঅক্সাইড রাখলাম। অক্সিজেন দেওয়া আছে 0.4 আর এটা ধরলাম x। এখান থেকে দেখো পি অফ সালফার ডাইঅক্সাইড বের করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। সেটা হচ্ছে 2.6 মাইনাস x, এটা হচ্ছে আমার বের করলাম। তারপর খেয়াল করো আমরা যে কেপি এর মানটা লিখি, কেপি ইকুয়াল টু হচ্ছে পি অফ SO3 স্কোয়ার পি অফ SO2 স্কোয়ার ইন্টু পি অফ অক্সিজেন। তো আলটিমেটলি পি অফ SO3 যেটা আমরা x ধরছিলাম তাহলে হবে উপরে হবে x স্কোয়ার, নিচে যেটা এটা হচ্ছে 2.6 পি অফ সালফার ডাইঅক্সাইড যেটা আমরা অলরেডি করলাম, সেটা কি হবে 2.6 মাইনাস x এর হোল স্কোয়ার ইন্টু পি অফ অক্সিজেন যেটা দেওয়া আছে 0.4 আর কেপি এর মান দেওয়া আছে কত? 5 দেওয়া আছে। এখানে আমরা কি x এর মান বের করতে পারবো কি পারবো না? যখন আমরা x এর মান বের করতে পারবো তখন কি আমার এটা বের হয়ে গেল, এটার আংশিক চাপ বের হয়ে গেল, আর এই যে x এর মানটা এখানে বিয়োগ দেবো, তাহলে আমাকে সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপ বের হয়ে গেল। এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। তো এক্সাম্পল করে দেখো, এটা খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক, খুবই একটা কমপ্লেক্স বা জটিল বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, একটা সেরকম অঙ্ক। অঙ্কটা দেখো, আকরিকের সাথে কার্বন মনোক্সাইডের আয়রন আকরিকের সাথে কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় গ্যাসের আংশিক চাপের মান দেওয়া আছে যথাক্রমে 1 আর 0.5 atm। কেপি এর মান দেওয়া আছে, বলছে সাম্যাবস্থায় আংশিক চাপ কত। তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে একটা জিনিস জানতে হবে, কোশেন্ট, বিক্রিয়ার কোশেন্ট কি। তো কোশেন্ট কে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কোশেন্ট খেয়াল করো, কোশেন্ট হচ্ছে উৎপাদ এই ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে কোশেন্ট হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তো তখন তোমরা কোশ্চেন করতে পারো, সেটা হচ্ছে আমরা তো রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক সাম্য ধ্রুবক কে, সেটা জানি তো আমরা, এটা উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। তো আমরা যে রাসায়নিক সাম্যাবস্থা কে ইকুয়াল টু এটা আপনি লিখবেন কোশেন্ট উৎপাদের বিক্রিয়ক, একই জিনিস। তো আসলে দুইটা একই জিনিস না, আবার একই জিনিস মানে কি, কেটা শুধুমাত্র হিসাব করে সাম্যাবস্থা ক্ষেত্রে, ইট ইজ অনলি ফর সাম্যাবস্থা, শুধুমাত্র সাম্যাবস্থা কে হিসাব করা হয়। আর সাম্যাবস্থা সহ যে কোনো অবস্থার ক্ষেত্রে আমরা আছি কোশেন্ট। মনে করো একটি বিক্রিয়া 5 সেকেন্ডে সাম্যাবস্থা অর্জন করলো, তারপর মনে করো 0 থেকে শুরু হলো, 5 সেকেন্ড গেল, 10 সেকেন্ড গেল, তো আলটিমেট মনে করো 5 সেকেন্ডে সে সাম্যাবস্থা অর্জন করবে। তো 0 সেকেন্ডে তুমি যে উৎপাদন বিক্রিয়াকে ভাগ করো তাহলে কোশেন্ট পাবা। 5 সেকেন্ডে যদি এটাকে উৎপাদন বিক্রিয়া ভাগ করো তবুও কোশেন্ট পাবা, 10 সেকেন্ডে করলে তবুও কোশেন্ট পাবা। কিন্তু যদি তুমি সাম্যাবস্থা 5 সেকেন্ডে করো তাহলে তখন সেটাকে বলা হয় কোশেন্ট না বলে, তখন হচ্ছে সাম্য ধ্রুবক কে বলা হয়। আলটিমেটলি সকলকেই কোশেন্ট, কিন্তু সকল কোশেন্ট কে না, এটা হচ্ছে কনসেপ্ট। এখন খেয়াল করো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ অঙ্কটা করতে আমার এই বেসিকটা লাগতো, সেটা এখন শুরু করবো। তো তোমাদের যেটা বলছিলাম, অঙ্কটা খুবই একটা টুইস্টেড অঙ্ক। সেটা কী কী দেওয়া আছে খেয়াল করো, আংশিক চাপের মান দেওয়া আছে। আংশিক চাপ কোন কোন গ্যাস, একটা আছে 1 আর একটা 0.5 atm। এখন কোনটা কোন গ্যাসের হিসাব করবো খেয়াল করো। যদি আমার টি ইকুয়াল টু 0 সময়ে আমি এখানে আমার লিখতে হবে, তো যেহেতু এটা সলিড তাহলে এটা 0 লিখবো না, এটা সলিড, এটা 0 লিখবো না। এখন হচ্ছে 1 আর 0.5 atm, কোনটা কোন গ্যাসকে দেবো, 1 কি কার্বন মনোক্সাইড দেবো নাকি কার্বন ডাইঅক্সাইড জন্য দেবো। তো আলটিমেট এই ক্ষেত্রে যেটা হিসাব করা হবে, যেহেতু 1 শুরুতে এবং কার্বন মনোক্সাইড গ্যাসটা শুরুতে আছে, তার জন্য 1টা দেবো হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0.5। এটা তাহলে আদিতে আমার এই চাপগুলো ছিল। তারপরে খেয়াল করো, এবার যে জিনিস আমি কোশ্চেন কেন পড়াইলাম, কোশ্চেন পড়াইলাম এর জন্য যে আমরা বিক্রিয়ার কোশ্চেনটা বের করি। কোশ্চেন হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। এখানে উৎপাদ কত 0.5 আর বিক্রিয়ক কত 1, আলটিমেট হচ্ছে 0.5। আর দেখো কে এর মান দেওয়া আছে কত, কেপি দেওয়া আছে 0.39, কিউ এর মান 0.5 আর কেপির মান 0.39। তো
তো এই ক্ষেত্রে তিনটে জিনিস শর্ত আছে। একটা শর্ত হচ্ছে যদি আমার কিউ ইজ গ্রেটার দ্যান কে হয়, কোশ্চেনটা কে এর চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে বিক্রিয়া পশ্চাৎমুখী। কিউ ইজ লেস দেন কে হয় তাহলে বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী। আর কিউ ইকুয়াল টু যদি কে হয় তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থা। এই তিনটি কন্ডিশন। কিউ যদি কে এর চেয়ে বড় হয় তাহলে পশ্চাৎমুখী, কিউ যদি কে এর চেয়ে ছোট হয় তাহলে এটা সম্মুখমুখী, কিউ যদি কে এর সমান হয় তাহলে এটা কি সাম্যাবস্থা। খেয়াল করে এখানে আলটিমেট কেপি এর মানটা কিউ এর চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট। যেহেতু ছোট, আবার বলতেছি কেপি এর মানটা ছোট, তাহলে বিক্রিয়াটি কি পশ্চাৎমুখী। ফার্স্ট কন্ডিশনটা আমাকে সিদ্ধ করেছে, তাহলে কী হবে? এই বিক্রিয়া হচ্ছে পশ্চাৎমুখী। তাহলে খেয়াল করো আলটিমেটলি টি ইকুয়াল টু টি সময় কী হবে? পশ্চাৎমুখী মানে এগুলো বিক্রিয়া করবে, তাহলে কী হবে? 0.5 মাইনাস এক্স, এটা কমবে, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স, এটা হচ্ছে বাড়বে। আর বলতেছি যেহেতু পশ্চাৎমুখী মানে কি এটা কমবে, বিক্রিয়া করলে এটা কমবে, আর হচ্ছে এটা বাড়বে। তো জিনিসটা ক্লিয়ার? এখন খেয়াল করো, তাহলে আমি যে কেপি মানে কেপি ইকুয়াল টু হবে হচ্ছে, এখন বলো যেহেতু পশ্চাৎমুখী তো আলটিমেটলি সবাই এই কাজ করবা, তাহলে এটা হবে হচ্ছে আমার এটা বিক্রিয়া করে এটা তৈরি হলো, তাহলে 1 প্লাস এক্স উৎপাদ ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স। কিন্তু যারা এই কোয়েশ্চেন লিখবে তারা অবশ্যই ভুল করবে, অবশ্যই ভুল। এই কোয়েশ্চেনটা হবে না। কারণ কি এখানে যে জিনিসগুলো কাজ করতেছে সেটা হচ্ছে, আমি এখানে খেয়াল করো এটা দেওয়া হচ্ছে একমুখী বিক্রিয়া, মানে এটা কখনোই উভমুখী হওয়া সম্ভব নয়। এই অঙ্কটা হচ্ছে একটা থিওরিক্যাল অঙ্ক, কোনো প্র্যাকটিক্যাল অঙ্ক না। এই অঙ্কের তাহলে কি এটা সবসময় একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া যদি হয় তাহলে আলটিমেট এটা আমার সবসময় উৎপাদিত হবে। সেক্ষেত্রে কেপি ইকুয়াল টু হবে হচ্ছে 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স। তো এই ক্ষেত্রে আমার কেপি এক্স এর মানটা বের করে ফেলবো। বের করে ফেললে আমার আংশিক চাপের মানটা সাম্যাবস্থা আংশিক চাপ এটা হয়ে যাবে। এক্স এর একটা সামথিং মান আসবে, এই মানগুলো যদি আমি এখানে বসে দিই তাহলে আমার সাম্যাবস্থা আংশিক চাপের মানগুলো হয়ে যাবে। তাহলে এই অঙ্কের যে মেন ইগুলো ছিল আবার বলি। 1 নম্বর আমাকে বলে দেওয়া হয় নাই 1 এটিএম চাপ এবং 0.5 এটিএম চাপ কাটার জন্য। আমি কি করেছি শুধুমাত্র, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে বিক্রিয়াগুলো শুরুতে থাকবে তার জন্য প্রথমটা কার্বন মনোক্সাইডের জন্য 1, 0.5টা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য। 2 নম্বর যেটা হচ্ছে আমার হচ্ছে কোশ্চেন হিসাব করতে হবে। আমাকে কেপি এর মান দেওয়া আছে, আলটিমেট দুইটা আমাকে ওগুলো দেওয়া আছে, এখানে কোশ্চেন বের করবো। কোশ্চেন বের করার পর এই কোশ্চেনটা কি কে এর চেয়ে বড় না ছোট এই ক্যালকুলেশন করতে হবে। যদি দেখি আমার কোশ্চেনটা বড় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী মানে কি 0.5 যেটা ছিল উৎপাদ, এখান থেকে এক্সপেরিমেন্ট কমবে, এখানে এক্সপেরিমেন্ট বাড়বে। তো আলটিমেটলি আমার হওয়ার কথা ছিল এইটা, কিন্তু হবে না, কারণ কি আমার এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, তাই না? একমুখী বিক্রিয়া তাহলে হবে না, তাহলে আলটিমেট হবে সেটা। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা যখন বের করবো তখন কী করবো? এগুলো এখানে বসাই দেবো। বসাই দিলে হচ্ছে আমার সাম্যাবস্থায় আংশিক চাপের মান বের হয়ে যাবে। তো এক্সাম্পল 5 এটা আমাদের আছে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। দেখো ওয়াটার গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের সময় মোল সংখ্যা দেওয়া আছে 5611, কেসি এর মান আছে 2.5, সাম্যাবস্থায় মোল সংখ্যা বের করো। তো এই অঙ্ক আর এর আগের অঙ্কের মধ্যে মূল পার্থক্য যেটা হচ্ছে আগের অঙ্কটা ছিল একমুখী আর এই অঙ্কটা হচ্ছে উভমুখী। তো আর বাকিগুলো মোটামুটি সেম। খেয়াল করো যেহেতু 5611 তাহলে আমরা কীভাবে বসে টি ইকুয়াল টু 0 সমানে এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 1, এটা 1। কেন আমি বলতেছি এভাবে কানেকশন হবে, প্রথমের সাথে প্রথমটা, দ্বিতীয় সাথে দ্বিতীয়টা, এভাবে কানেকশনগুলো হবে। তারপরে খেয়াল করো টি ইকুয়াল টু টি সময় মানে সাম্যাবস্থায় কী হবে? কোনটা বিক্রিয়া হবে? তো আলটিমেটলি আমরা কোশ্চেনটা জানতে হবে। কোশ্চেন যদি বের করি আমরা টি ইকুয়াল টু হচ্ছে 1 × 1, 5 × 6, 1/30, আর আমার কেসি মান দেওয়া আছে 2.5, তাহলে আলটিমেটলি কিউ ইকুয়াল টু কিউ লেস দেন কেসি, মানে কোশ্চেনটা কেসি এর চেয়ে ছোটো, তাহলে বিক্রিয়াটা কী মুখী? অবশ্যই কী মুখী? সম্মুখী। সম্মুখমুখী যদি হয় তাহলে খেয়াল করো সম্মুখমুখী মানে কি আমার এগুলো বিক্রিয়া করবে। তাহলে খেয়াল করো 5 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এটা ছিল আমার হয়ে গেল আলটিমেট। এখানে অর্থাৎ কেসি ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স হচ্ছে 5 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স,
এখানে আমরা এক্স এর মানটা পাবো। এক্স এর মানগুলোকে এখানে বসে বিয়োগ করবো, বিয়োগ করে সাম্য অবস্থায় কার্বন ডাইঅক্সাইড মোল সংখ্যা বের করবো, হাইড্রোজেনের মোল সংখ্যা বের করবো, কার্বন ডাইঅক্সাইড এভাবে সবগুলো মোল সংখ্যা বের করবো। তো এটাই ছিল আমাদের মূলত অঙ্কটা। তো আলটিমেটলি আশা করি কোশ্চেন দিয়ে তোমরা এই ধরনের অঙ্কগুলো ইজিলি করতে পারবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো লেকচার নিয়ে। তা আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।